নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, আজকের এই ভিডিওতে গতকালের ম্যাচ নিয়ে কিছু বলার রয়েছে। গতকালের ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের কোচ কি বললেন, প্লেয়াররা কি বললেন, সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো প্রথমেই বলি, কোচ খালিদ জামিল তিনি কি বলেছেন। তো ম্যাচ নিয়ে ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেন যে এই ম্যাচটা কঠিন হবে আমি জানতাম, কঠিন ম্যাচ বলেই, কঠিন প্রতিপক্ষ দল বলেই সেই রকমভাবেই পরিকল্পনা করেছিলাম। দলের ছেলেরা প্রথমার্ধে পরিকল্পনা মাফিক খেলতে পারেনি, কারণ মোহনবাগান দল বেশ চাপে রেখেছিল আমাদেরকে এবং প্রথমার্ধে তারা একটা গোলও পেয়ে যায়। দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন করতে হয় আমাকে এবং সেই পরিবর্তনের পর আমার দলের ছেলেরা খুবই ভালো পারফরমেন্স করে এবং স্টিফেন এজে সে নিজের দক্ষতায় একাই একটা গোল করে এবং ওই গোল করার পর আমরা মোহনবাগানকে আরও একটু চাপে ফেলে দিই। কিন্তু শেষ অবধি এই ম্যাচ থেকে একটা পয়েন্ট নিতে পেরে আমি সত্যি খুবই খুশি, কারণ মোহনবাগান দল যথেষ্ট শক্তিশালী দল এবং তাদের এগেনস্টে ম্যাচ খেলা একটা বিশাল কঠিন ম্যাচ ছিল আমাদের জন্য। এক পয়েন্টে আমি খুবই খুশি এবং সন্তুষ্ট, আর স্টিফেন এজের গোলটা নিয়ে আমি অনেক খুশি। তো এরকমই একটা কথা বলেন কোচ খালিদ। তো এবার তোমাদেরকে জানাই কোচ মালিনা তিনি কি বলেছেন। তো কোচ মালিনা অবশ্যই মোহনবাগান দল গতকালের ম্যাচে যেভাবে এগিয়ে ছিল 1-0 গোলে, আর যে কটা সুযোগ তৈরি করেছে, যদি সব কটা সুযোগ থেকেই গোল আসতো তাহলে কিন্তু ওই ম্যাচটা থেকে পুরো 3টে পয়েন্ট পেতে পারতো। আর 1-0 গোলে এগিয়ে থাকার পরও ভালোই খেলছিল, কিন্তু অবশ্যই জামশেদপুর দলের কোচ খালিদ জামিল যে ডাবল স্ট্রাইকারে যায় তারপর থেকেই মোটামুটি খেলাটা ঘুরে যায়। তো সব মিলিয়ে পয়েন্ট কিন্তু 3টে পয়েন্ট মোহনবাগান দলের ডিজার্ভ ছিল, কিন্তু সেটা তো হলো না। যাই হোক, ম্যাচ শেষের পর কোচ মলিনা তিনি বলেন প্রথমার্ধে আমরা খুবই ভালো খেলেছি, অনেক সুযোগ তৈরি করেছি, আধিপত্য বিস্তার করেছি। দ্বিতীয়ার্ধে ওরা যখন দুই স্ট্রাইকারের খেলা শুরু করে তখন আমরা সেভাবে আর ধারালো আক্রমণে উঠতে পারিনি। ওরা ম্যাচের কোনো সময়েই আধিপত্যর বিস্তার করে খেলতে পেরেছে বলে মনে হয় না, তবে ওরা গোলটা খুব ভালো করেছে, এরকম কথা বলেন। এরপর তিনি আরও বলেন যে দ্বিতীয়ার্ধে খেলা ওপেন হয়ে যায়, তা সত্ত্বেও শেষ 20 মিনিটে আমরা ফের ঘুরে দাঁড়াই। সেই সময় অন্তত 3 থেকে 4টে অবধারিত গোলের সুযোগ নষ্ট করতে হয় আমাদের। সেই জন্যই আমি এই ফলে খুশি নয়, কারণ ম্যাচটা আমরা জিততে পারতাম। এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট একটা কথা বলেন যে দলের সামগ্রিক পারফরমেন্সে আমি খুশি, কারণ দলের খেলোয়াড়দের জন্য গর্বিত মনে হচ্ছে। ম্যাচের শেষের দিকে ওরা যেভাবে চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে, সমানে গোল করার চেষ্টা করেছে, তা প্রশংসার যোগ্য। মাঝে মাঝে এরকম হয়, জেতার জন্য সব কিছু করেও জেতা যায় না, ফুটবল এই রকমই। পরের ম্যাচে আমরা আরও ভালো খেলতে হবে আমাদের। তো এরকমই একটা কথা বলেন অবশ্যই কোচ মালিনা এই ম্যাচ শেষ হওয়ার পর। তো এরপরে তোমাদেরকে বলি যে লিস্টন কোলাসো, জামি ম্যাকলারেন, মোটামুটি এই দুই ফুটবলার কিন্তু অনেক সুযোগ নষ্ট করেছে। বিশেষ করে লিস্টন কোলাসো কিছু সুযোগ নষ্ট করেছে, আর জামি ম্যাকলারেনও, দুজনেই কিন্তু সমানে সমানে কিছু সুযোগ নষ্ট করেছে। তারা যদি গোল করতে পারতো তাহলে অবশ্যই সেখান থেকে গোল করে ম্যাচ 3টে পয়েন্ট আমরা পেতে পারতাম। তো ম্যাচ শেষ হওয়ার পর অবশ্যই খুব নিরাশ ছিল লিস্টন কোলাসো, আর নিরাশ দেখে জামি ম্যাকলারেন কিন্তু তার পাশে দাঁড়িয়ে তাকে বলছিল যে ঠিক আছে, সব কিছু ঠিক হবে, এই ম্যাচে না হলেও পরের ম্যাচে হবে, এরকম মানে আর কি সান্ত্বনা দিচ্ছিল। এবং অবশ্যই এইটুকু দেখে বোঝা যাচ্ছিল লিস্টন কোলাসোকে যে তিনি সত্যি খুশি নয় এবং তিনি হতাশ ছিলেন, যেটা সমর্থকদের বোঝাতে চেয়েছিলেন যে গোল মিস করেছেন, তার তো দোষের ক্ষমা নেই। তো মোটামুটি একটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে মোহনবাগান দলের ডিফেন্ডাররা যেভাবে গোল করছে, ডিফেন্ডারদের গোলে অনেক ম্যাচ আমরা জিতছি, কিন্তু স্ট্রাইকার লাইন আপে বা আক্রমণভাগে যে সমস্ত ফুটবলাররা সুযোগগুলো মিস করছে, এই সুযোগগুলো মিস করলে হবে না। আগামী দিনে আরও কঠিন ম্যাচ আসবে, তাই সুযোগগুলোকে খুব তাড়াতাড়ি কাজে লাগাক, এটাই আমরা চাইবো। আর সবসময় প্লেয়ারদের সাথে সবাই রয়েছে, এটা নিয়ে তো কোনো রকম হতাশ হওয়ার কিছু নেই। এবার তোমাদেরকে যে আপডেটটা শেয়ার করব যে স্টিফেন এজে তিনি কি বলেছেন এই ম্যাচ হওয়ার পর। তো ম্যাচের সেরা তো তিনিই হয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেন যে অবশ্যই জানতাম যে মোহনবাগান দল একটা কঠিন প্রতিপক্ষ দল, তাদের
এগেনস্টে গোল করতে পেরে খুবই খুশি। আর নিজেদের ঘরের মাঠে খেলছিলাম, 1 গোলে পিছিয়ে ছিলাম, সেটা তো একটা বাড়তি চাপ ছিল। সমর্থকরা চাইছিল যে এই ম্যাচে আমরা জিতি, কিন্তু সেটা হলেও হতে পারতো, বাট একটা পয়েন্ট পেয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরে খুবই খুশি হয়েছি। এবং যে গোলটা করেছি তার জন্য তো খুবই ভালো লাগছে এবং এইভাবেই আরও গোল করতে চাই। আর মোহনবাগান দল কঠিন প্রতিপক্ষ দল হলেও আমরাও অনেক কঠিন প্রতিপক্ষ দল, এটা গোল করে বুঝিয়ে দিলাম তাদেরকে। এরকমই একটা কথা বলেছেন স্টিফেন এজে। সত্যি কথা বলতে সেরা গোল স্টিফেন এজে, সেরা ডিফেন্ডার মানতেই হবে। এবার এই স্টিফেন এজের প্রশংসা করলেন কিন্তু তিরি কিন্তু একটা সময় জামশেদপুর এফসি দলের মেন ডিফেন্ডার ছিল, বেশ কয়েক বছর খেলেছে। তো তিরি জামশেদপুর এফসি দলের একটা ম্যাচও মিস করে না, তিনি অন্য দলের হয়ে খেলেও তিনি জামশেদপুর এফসি দলের ম্যাচ দেখেন। তো সেই মতো গতকাল ম্যাচ দেখছিলেন এবং এজের পারফরমেন্সে তিনি কিন্তু শকড, মানে এত ভালো পারফরমেন্স করেছে, তাই এজের কিন্তু প্রশংসা করেছে, টুইটার হ্যান্ডেলে এজে লিখেছে। তো সেখানে এজের গোল আর এজের পারফরমেন্স থেকে তিরির কিন্তু প্রশংসা তিনি করলেন। তো যথেষ্ট ভালো ডিফেন্ডার, এইরকম ডিফেন্ডারদের নিয়ে দল সাজালে অবশ্যই সেই দল তো সাফল্য পাবেই।